আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন শ্রেণী অষ্টম বিষয় বাংলা, অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে মূলত আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমি এর সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে এখানে কি বলতেছে যে তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ে উন্নয়ন অর্থাৎ বিদ্যালয় উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্রিত হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন ও বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবে। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে এবং বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে এবং একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিজের দেয়া লেখা পত্রিকা উন্মোচন করা হবে এবং দেওয়াল পত্রিকায় মূলত প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হয়েছে। তাহলে কাজ একে কি বলতেছে যে জোড়ায় আলোচনা করে নিচে কাজগুলো করো, যে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এবং এরপর খাতায় লেখো। তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। তারপরে কি বলতেছে যে এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে এবং যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নিয়ে মূলত নির্ধারণ করতে হবে। তারপরে এখানে 2 নম্বরে কি বলতেছে দেখো, যে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করো। তাহলে প্রথমত কি যে নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগ এবং এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজনের ব্যক্তিকে ঘিরে। তারপরে এখান থেকে এতটুকু একটু পড়ে নেবা। তার পরবর্তীতে কি বলতেছে দেখো, যে কাজ খ, যে দেওয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা করো, অর্থাৎ দেওয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো এবং রচনাটি তৈরি করতে নিচে নির্দেশনা ও নমুনাগুলো কি করো অনুসরণ করো। তাহলে কি কি করতে হবে, যে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে এবং প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে পারে এবং দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে এবং রচনা কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে এবং নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখিতে হবে এবং রচনা নিজে সৃষ্টিশীলতা বা পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটতে পারে এবং রচনার একটি শিরোনাম দিতে হবে এবং নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো, যেমন বিবরণমূলক লেখা, যেমন বিদ্যালয় বা শ্রেণীকক্ষ বা স্কুল মাঠ পাঠাগারের বিবরণ। তারপরে থাকতে পারে কি বিশ্লেষণমূলক লেখা, যেমন বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। কল্পনা নির্ভর লেখা, যেমন বিদ্যালয়কে ঘিরে কোনো কল্পনা। তাহলে উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 ওয়ার্ডের মধ্যে বা শব্দের মধ্যে একটি রচনা লেখো এবং কি করো যে উপরের নমুনা বিষয়গুলো ছাড়াও নিজের বিদ্যালয়ের যে কোনো বিষয় বস্তু নিয়ে এই রচনাটি লেখা যাবে। তাহলে রচনাটি লেখার পর এটি বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনা নির্ভর, তার পিছনে কি দিতে হবে যুক্তি দিতে হবে এবং কাজ গতে কি বলতেছে যে তোমরা তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো কি করো তৈরি করো, যেমন দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয় এবং উদ্দেশ্যের প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করো এবং যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণনা ক্রমে সাজাও। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এতটুকু মূলত হচ্ছে তো মূল প্রশ্ন থেকে এগুলো আমরা লেখাগুলোকে কপি করে এটাকে আমরা প্রশ্ন আকারে মূলত তৈরি করেছি। তাহলে আমি পরবর্তী ভিডিওতে মূলত এর হচ্ছে সমাধানে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।